প্রতিটি মানুষের ধ্বংসের প্রধান কারণ হচ্ছে নিজেকে জ্ঞানী আর চালাক মনে করা। কেউই ছোট নয়, কেউই ছোট হতে পছন্দ করে না। সবাই চায় অপরের ঊর্ধ্বে থাকতে। পরিবর্তনকে ভয় পেও না। হয়তো কিছু হারাতে হবে, কিন্তু হয়তো আরও ভালো কিছুই পাবে। খারাপ সময় তো একদিন না একদিন শেষ হয়েই যায়, কিন্তু খারাপ সময়ে যে মানুষগুলোর রূপ সামনে এসেছে তাদের জন্য ঘৃণাটা সারা জীবন থেকেই যায়। জীবনে পিছিয়ে পড়া বলে কিছুই নেই। মনে রাখবেন, টিকিটের লাইনের শেষ ব্যক্তিটাও একটা সময় কাউন্টারের সামনে পৌঁছে যায়। ঘড়ি মানুষকে সময় দেখায়, আর সময় মানুষকে আসল রূপ দেখায়। এটাই বাস্তবতা। জীবনের প্রতিটা পা সাবধানে ফেলো, কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য। সম্পর্ক যদি ভাবনার সাথে মিশে যায় তাহলে তা ভাঙা মুশকিল, আর সম্পর্ক যদি স্বার্থের সাথে মিশে যায় তাহলে তা টিকিয়ে রাখা মুশকিল। যে তোমার কাছে এসে অন্যের নিন্দা করে সে তোমার নামেও কারো কাছে নিন্দা করে। এই ধরনের মানুষের থেকে যত দূরত্ব বজায় রাখবেন তত ভালো। আপন ভেবে কাউকে মনের সব কথা বলো না। এমন এক সময় আসবে সে তোমাকে তোমারই কথা দিয়ে আঘাত করবে। সময় খারাপ যাচ্ছে বলে ভেঙে পড়ো না। একদিন সময়ের চাকা ঘুরবে, সেদিন তোমারও দিন আসবে। এই দুনিয়ার সবচেয়ে সস্তা হলো পরামর্শ। একজনের কাছে চাইলে 10 জন দিয়ে দেবে। আর সবচেয়ে দামি হলো সাহায্য। 10 জনের কাছে চাইলেও একজনের কাছে পাবে। পোকা আর ধোঁকা দুটি আলাদা হলেও গুণ কিন্তু একই। পোকা ফসলের মাঠকে নষ্ট করে দেয়, আর ধোঁকা মানুষের জীবনকে নষ্ট করে দেয়। একজন পুরুষ জীবনে অনেক উপরে উঠতে পারে দুইটি মানুষের কারণে। এক হলো মায়ের দোয়া, 2 হলো আদর্শবান স্ত্রীর সহযোগিতার। যদি আমার কোনো ভুল হয় অন্যের কাছে সমালোচনা না করে আমাকেই জানিও, কারণ সেগুলো ঠিক করতে কেবলমাত্র আমিই পারবো, অন্য কেউ পারবে না। সময়টা তাকে দিও যে সময়ের মূল্য বোঝে, আর সম্পর্ক তার সাথেই রেখো যে তোমার গুরুত্ব বোঝে। বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয়, জীবনের পাতা তার চেয়ে অনেক বেশি শিখিয়ে যায়। ব্যর্থ হবার অনেক উপায় আছে, কিন্তু সফল হবার একমাত্র উপায় হলো চেষ্টা। ভদ্র আচরণ করতে বইয়ের শিক্ষা লাগে না। ভদ্র আচরণ করতে পারিবারিক শিক্ষাটাই যথেষ্ট। সত্য কখনো দাবি করে না যে আমি সত্য, কিন্তু মিথ্যা সব সময় দাবি করে যে কেবল আমিই সত্য। বয়স বাড়ার সাথে সাথে আমাদের হাতে পেন্সিল ছাড়িয়ে পেন ধরিয়ে দেওয়া হয়, কারণ এটা বোঝানোর জন্য যে এরপর ভুল করলে আর মোছা যাবে না। ছোট ছোট ভুলের ক্ষেত্রে সচেতন হন। মনে রাখবেন, একটা ছোট্ট ছিদ্র বিশাল বড় একটা জাহাজকে ডুবিয়ে দিতে পারে। মানুষ কিন্তু হোঁচট ছোট ছোট পাথরের সাথেই খায়, বড় পাহাড়ের সঙ্গে খায় না। তাই ছোট ছোট ভুল থেকে বেঁচে থাকুন। পৃথিবীতে সবচেয়ে বেশি ভয়ঙ্কর রোগের নাম হলো টেনশন, যা মানুষকে ধীরে ধীরে ধ্বংস আর মৃত্যুর দিকে নিয়ে যায়। কেউ যদি আমাকে খারাপ মনে করে তাতে আমি কিছুই মনে করি না, কারণ একজন মানুষ সবাইকে ভালোবাসতে পারে, কিন্তু সবার চোখে ভালো হতে পারে না। জীবনের প্রথম কাপড়টা অন্যের হাতে পরতে হয়, এবং শেষ কাপড়টাও পরতে হয় অন্যের হাতে। তাহলে এই পৃথিবীতে মানুষ কিসের এত অহংকার করে? কিছু কিছু মানুষের কথার আঘাতগুলো এতটাই ভারী হয় যে না চাইতেও চোখে জল ভেসে ওঠে। দুটি পায়ের মতো জীবনযাপন করা উচিত। ঠিক যেমন একটি পা এগিয়ে গেলেও অহংকার করে না, এবং অপর পাটা পিছিয়ে থাকলেও লজ্জিত হয় না, কারণ তারা উভয়ই জানে তাদের অবস্থান পরিবর্তন হবেই। ভুল ট্রেনে যদি উঠেই পড়ো, পরের স্টেশনে নেমে যেও, কারণ ট্রেন যত দূরে যাবে
তোমার ফেরার কষ্টটা তত বেশি হবে। ভুল মানুষের সঙ্গে যদি সম্পর্ক তৈরি করে ফেলো, যত দ্রুত বুঝতে পারবে সরে এসো। কারণ সম্পর্কটার বয়স যত বাড়বে, যত গভীর হবে, আঘাতটা তত গভীরে লাগবে। প্রত্যেকটা সম্পর্ক যদি সূচনাতে শেষ হয়ে যেত তাহলে কষ্টটা এতটা লাগতো না, কিন্তু সম্পর্কগুলো শেষ হয় উপসংহারে এসে, তাই তো এত ব্যথা লাগে। একটি অচেনা পথে কয়েকবার হাঁটলে সেই পথটি চেনা হয়ে যায়, কিন্তু মানুষকে যুগ যুগ ধরে দেখে আসলেও মানুষ চেনা দায়। মানুষের খুব কাছে গিয়েও দেখেছি মানুষ চেনা সত্যিই খুব কঠিন। 10 বছর একসঙ্গে থাকার পরেও মানুষটাকে চেনা যায় না। 10 বছর একসঙ্গে সংসার করার পরেও মানুষের সঙ্গে ধোঁকা দেয়। মানুষ মানুষকে ধোঁকা দেয়, বেইমানি করে যায়। নেগেটিভ মাইন্ডের মানুষ থেকে নিজেকে দূরে রাখুন। এদের সব কিছুতেই সমস্যা লেগেই থাকে। বেইমান আর স্বার্থপর লোক কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বোঝে না। কি ভাবছেন লোকের উপকার করে মহান হবেন? খুব মহান হবেন? ভুল ভাবছেন। স্বার্থের দুনিয়ায় কাজ মিটে গেলেই সবাই আপনাকে ভুলে যাবে। বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে, তাহলে বুঝবেন আপনি একজন সফল মানুষ। ব্যর্থতাই নয়, মানুষ হিংসা করে সফলতাই। বর্তমান সমাজ হলো ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করা আর সফল মানুষকে নিয়ে হিংসা করা। এটাই বর্তমান সমাজ। বাইরের চেহারা দেখে কাউকে বিচার করা ঠিক নয়। হতে পারে সুন্দর পোশাকের পিছনে একটা নোংরা মন আছে, আবার নোংরা পোশাকের পিছনে একটা সুন্দর মন আছে। মানুষের দুটি কঠিন রোগ হলো ব্যর্থদের নিয়ে তামাশা করা আর সফলদের নিয়ে হিংসা করা।